মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে তোমার কি বার, শুক্রবার। আর সকালবেলা দেখো কি সব কাজ নিয়ে ভিডিওটা অন করলাম। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, ফুল দেখতে থাকো। যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখো আজকে হচ্ছে তোমার শুক্রবার, শনিবার, কালকে হচ্ছে বারণী স্নান, ঠাকুরনগর বারণী স্নান কালকে শুরু হয়ে যাবে। আর আজকে তোমার শুক্রবার, আজকে উঠোনটা লেপবো। ওই জন্য এখন কটা বাজে জানো, প্রায় 9:40 মতন বাজে। তো এখন সকালে বাসি কাজ সব করা হয়ে গেছে। আর এখন আমি উঠোনটা লেপে তারপর অন্য সব কাজ করবো। এখন যদি না লেপি না তাহলে পরে সমস্যা হবে। বিকালের থেকে সব আত্মীয় কুটুম সব চলে আসবে, যার জন্য আর কাজগুলো করতে পারবো না। মানে এই উঠোনটা লেপতে গেলে তখন তো পাড়ায় সব ঘেটে ঘ করে দেবে বানিয়ে। ওই জন্য আমি এখন এটা লেপে নিই, তারপরে অন্য সব করছি। তো তোমরা সবাই সঙ্গে থেকো, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। চলো আমি ঝটপট করে কাজগুলো করে নিই। হ্যাঁ, সবাই সঙ্গে থেকো। এতটা লেপেছি আগে, আর ওই সামনের থেকে জল টেনে টেনে আনতে হয়, তো তার জন্য একটু কষ্ট হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। আর মাসির শাশুড়ি চলে আসতে পারি, মাসি রান্না করছে। বললাম তুমি রান্নাটা করো আর আমি এদিকে এইটা লেপে নিই তাড়াতাড়ি করে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দুজনে মিলে করলে। চলো ঝটপট করে লেপে নিই, সবাই সঙ্গে থেকো। তো সকাল সকাল তো ভিডিওটা অন করলাম। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি সাবস্ক্রাইব না করে থাকো নতুন বন্ধুদের বলছি। আর দেখো আমি বাড়ি যে সব কাজ করি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বারণী স্নান মানে আজকে তো তোমার কি বললাম আমি, শুক্রবার, কালকের থেকে বারণী স্নান শুরু, মানে কালকে স্নান শুরু। আর এইদিকে ওদিকে জায়ের ঘরের তোমার মেয়ে, তারপরে নাতিপুতি সব চলে এসেছে। আর আমাদের ঘরে আজকে দুপুরের থেকে লোক সবাই আসবে। দুপুরবেলা শাশুড়ি মা, তারপরে আমার দাদু আসবে, মানে শাশুড়ি মার কাকা আসবে। তো ওনারা আসবে, তো ওনার ভাই ঠাই অনেক আছে, সবাই আসবে। তারপরে বর্ধমানের ওদিকে থেকে আমার ননদ আসবে, ননদের বান্ধবীরা আসবে, সবাই আসবে। যার জন্য ভাবছি কি এখন তাড়াতাড়ি করে ঝটপট করে আমি লেপে নিই, তাহলে আর মানে সমস্যা হবে না। আবার আমার মেসো মাসি ওনারাও আসছে। তো ওনারা সন্ধ্যার দিকে চলে আসবে। এদিকে বরের গাড়িটা ওইখানে ছিল, আমি বললাম ওটা সরিয়ে দাও, আমি ওইটা পুরো রাস্তা অবধি লেপবো, তো যার জন্যে বললাম সরিয়ে দাও ওটা। তো আমাদের জমি জায়গা আছে, সেই জমি জায়গার কাজ বেশি একটা করতে চায় না, মাঠের ভিতরে মানে কষ্ট হয়ে যায়। করে এখন করে মানে কাজটা, শ্বশুর নেই তো, যার জন্য এখন আমার বরেরই করতে হয়। মানে গাড়িও চালায়, তার সঙ্গে মানে জমির কাজও করে, সবটাই করতে হয় একসঙ্গে। আমারও যেমন সারাদিন মানে খাটনি শেষ নেই, সেমন বরেরও শেষ নেই, মানে সবটাই একদিকে সামলাতে হয়। ওইদিকে দাদার একটা ভ্যান ছিল, উনি আবার ঘুগনির ব্যবসা করে, ওনার ভ্যানটাও ওইদিকে সরিয়ে রাখলো। আর এদিকে দীপিকা দোল খাচ্ছিলো, আমি সবাইকে ওইখান দিয়ে বললাম ওইদিকে চলে যা, আমি লেপে তারপর আসবো। তারপর স্নান টান করে ঠাকুর ঘরে চলে আসলাম। আর ঠাকুর ঘরে যে পুজো দেওয়াও হয়ে গেছে। আর খুব কষ্ট হয়ে গেছিলো, কি বলবো, অত বড় উঠোনটা তো সবটাই একা এরকম ভুট হয়ে লেপা, অনেকটাই কষ্ট হয়ে গেছে। করে নিলাম। আর আজকের থেকে সমানে গান চলবে এরকম হরি ঠাকুরের, সব বাড়ি বাড়ি দল থাকবে, তো যার জন্য এরকম আওয়াজ হবে, কোনো করার কিচ্ছু নেই। এখন ভাত খেয়ে নেবো, খিদে পেয়েছে ভীষণ। সেই সকাল দিয়ে কাজ করেই যাচ্ছি একভাবে, আর ভালো লাগছে না শরীরটা এখন। এদিকে যে লতা রানী বাড়ি চলে এসেছে, দেখো। ভালো আছিস? স্নান টিনান করা হয়ে গেছে লতার, আমরা একসঙ্গে স্নান করেছি। আমি আগে স্নান করে পুজো দিয়ে আসলাম, আর ও স্নান করে আসলো। যা ভাত খাবো চল। আর এইদিকে এইখানে উনুনটাও লেপে দিয়েছি। হলুদ 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 কিনেছে, যে 1 কিলো আছে, লাগবে, হলুদ লাগে অনেকটা। এই যে ভাত বেড়ে নিলাম, কুমড়ো সিদ্ধ। আর এই যে মাসিও খেতে বসে পড়েছে, লতাও বসেছে, আমিও বসেছি। আমার আর দেখ, আগে খেয়ে নিই তারপর কাজ করবো। চুপ কর। এইদিকে ডাল, তেল লইছে, একটু লবণ নেব। হ্যাঁ, আর কাঁচা লঙ্কা, হ্যাঁ, কাঁচা লঙ্কা একটা ভালো করে ছেঁচবো। তারপর একটু লবণ লবণ নিচ্ছি। একটু তেল নাও। কত লবণ নিবা? তেলটা আগে নিছি, তারপর একটু কম কম হয়েছে সামান্য, আর একটু নিলাম। কই নিলা? দেখালাম।
তেল দিছি আগে। খেয়ে কেমন লাগে তাই? কেমন স্বাদ। অল্প কিছু ভাত আগে মাখায় দেখি স্বাদটা কেমন হয়েছে। ঠিক আছে, নাও খাও, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। হেবি স্বাদ। সিঙ্গা খাবি তুই একটু? না, আমার এই যে আছে, এই যে। আর কি রান্না করছো সকালবেলা? সকালবেলা এই যে আমেরিকান রুই দিয়া এই দেখ, এই কই নাকি রুই মাছ দিয়ে ডাল রান্না করেছে, আর আর আলু দিয়ে এইদিকে আলু দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করেছে। আমি লেপছিলাম আর মাসি রান্না করেছিল। আর সেই সকালের খাওয়া এখন কটার সময় খাচ্ছি জানো? দাঁড়াও বলছি, এখন বাজে 12:35। খাওয়ার সময় যে জন্য আর খাওয়ার সময় পাইনি। চলো খেয়ে নি, ভীষণ খিদে পেয়েছে। উনুনে ভাজা দেখছো কেন বলো তো? দুপুরে আবার রান্না করেছিল, দাদুরা এসেছিল, মানে আমার শাশুড়ির যে কাকা, ওই কাকারা এসেছিল। তো ওনারা বলেছিল যে নিরামিষ খাবে, যার জন্য সব উনুন লিপে আবার রান্না করা হয়েছিল নিরামিষ। এখানে ডাল, আর এই যে দেখো সবাই খাবার দাবার খেয়ে নিল। আর এই যে ওনারা খেয়ে ঠেয়ে বিকালের দিকে এই যে বাড়ি চলে যাচ্ছে, আজকে আর থাকবে না ওনারা। ওইখানে তোমার মেদিনীপুরে, এইখানে এই দাদুর বাড়ি, তো ওই মেদিনীপুরে ওইখানে আবার স্নান যাত্রা অনুষ্ঠান হয় বোধহয় বললো, তো সেরকমই সেইখানেই স্নান করবে, এখানে আর করবে না। তারপরে ঘুগনিটা দুপুরবেলা করব ভেবেছিলাম, দাদুরা আসবে খাবে, তো করা হয়নি। তো সন্ধ্যাবেলা ঘুগনিটা করেছি। আর এখানে আমার মাসি মেশো এসেছিলো, এই যে মিষ্টি নিয়ে এসেছে, আর মামা শ্বশুর এসেছিলো, তো মামা শ্বশুর এই যে মিষ্টি নিয়ে এসেছিলো। আর এই ঘুগনিটা দিয়ে তো ননদরা এসেছিলো। আর এটা হচ্ছে আমার মাসি, সন্ধ্যাবেলা এসেছে, মাসি মেশো দুজনেই এসেছে। তো আর ওই টিফিনটা গুছিয়েছি, মাসি গুছিয়ে মানে ঘুগনিটা রান্না করেছিল আর আমি গুছিয়ে দিলাম। তো ননদরা ঘরেই রয়েছে, ওদেরকে খাবারটা দেব, যার জন্য রেডি করেছি। ওরাও সবে মাত্র এসেছে। আছি এই যে, আর এই যে মাসি সব খাবার ঠিকঠাক করছে, গুছিয়ে দিচ্ছে। আর এইদিকে সারাদিন আজকে বাড়ি থাকে না একদম। তোমার কোথায় বাড়ি গো? সত্যি নাই, তুমি বাড়ি আজকে আর তোমার বাড়ি থাকতে ইচ্ছা করতেছে না। আর এই যে মাসি এখানে বসে রয়েছে, এইগুলো আমার ননদ, চলো দেখাই দিচ্ছি। এই যে হাই করে দাও, এইগুলো সব আমার ননদ। আর এই ননদদের জন্য যে টিফিন নিয়ে এসেছি, নাও। ধরো ধরো, প্লেট ধরো, সব পড়ে গেছে। এই দেখো, আমি দূরের থেকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কোনটা চামচ নেই, দাঁড়াও দিচ্ছি আমি। এই যে সব কয়জন এখন এসছে সবাই, চলো ওরা খেয়ে নিক, তারপরে আসছি আবার। এনারে জলটা এনে ঢেলে দিতে বলছিলাম, এখন ঢালার বেলা ঢালছে, আর আনার বেলা আনতে পারেনি, আমি নিয়ে এসেছি জলটা। জলটা একটু এনে দিলে কি হতো? জল খায় না বলে এনেও দেবে না, দেখেছো? মনীষ খায় জল, যার জন্য এটা আনা হয়। সকালে একটু মাছ রেখে দিয়েছিল, সেটা তো আমি জানি না, মাসি রেখেছিল। তারপরে মিট কেসটা খুলে দেখি মাছ রয়েছে, তাই সেই মাছটা ওদেরকে একটু ঝোল রান্না করে দিলাম। আর ভাজা আর ডাল ছিল, সেটা দিয়ে এখন খেয়ে নেবে। আর ওরা একটু বাইরে আড্ডা দিতে গেছে, আর আমি দেখো ভাত বেড়ে নিয়ে বসে আছি। ওরা আসলেই তারপরে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, মানে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো, ওদের বিছানা গুছিয়ে দিতে হবে। আর এখানে দেখো একটা বাসনগুলো সব এখানে গুছিয়ে রেখেছি, এগুলো সব সকালবেলা ধোবো। মাসি শাশুড়ি এখানে শুয়েছে, কেননা ওই ঘরটা পুরো অনেকটা লোক, রাতের বেলা আবার এসেছিলো, মানে বর্ধমান থেকে অনেকই লোক এসেছিলো, তো ওই ঘরটাই ভরে গেছে। আমার ঘরটা তো পুরো ভরা, বর তো কোথায় শুয়েছে আমি সঠিক জানি না। আর আমার এত ঘুম পাচ্ছে তো কি বলবো, দেখো চোখে পুরো ঘুম ভরা চোখ। আর আমি ওই ওদেরকে খাইয়ে দাইয়ে প্রায় 11টা বেজে গেছিলো। তারপরে আমি ওই কাজটা নিয়ে বসেছিলাম, মানে কি করব, কাজটা করে ওরা একটু গল্প করছিল, তো ওদের সঙ্গে সব কয়জনের সঙ্গে আমি একটু মানে একটু জায়গা করে ঘুমিয়েছিলাম ওদের পাশে। আর এতগুলো মানুষের ভিতরে জায়গা করে ঘুমানো বিশাল কষ্ট হয়ে যায়, মানে কি বলবো। আর মাসি ওইখানে শুয়ে, আর আমি দেখো পুরো ঘুমের জন্যে কথাও বলতে পারছি না ঠিক করে। আর কথাটা এতই আস্তে বলেছি যা মানে শোনাই যাচ্ছে না, তোমরা শুনলে তো রেগেই যাবে, যার জন্য আমি ভয়েসটা রিমুভ করে আমি আবার নতুন ভয়েস দিলাম। মানে তখন তো ঘুম ছিল, ঘুমিয়ে ঘুমিয়ে বেশ বলছিলাম, তো ব্লগটা শেষ করব বলে যার জন্য ভয়েস দিয়ে রেখেছিলাম। আর ও ননদরা সবাই ঘুমাচ্ছিল, আর আমি ওই সেলাইটা করার জন্য তার জন্য জেগেছিলাম। তারপরে দেখো এত ঘুম পাচ্ছে কি বলবো, ঘুমে আমার চোখ ভেঙে যাচ্ছে, সারাদিন কষ্ট, তো কষ্টের পরে তারপরে আবার রাতের বেলা রান্না বাড়া খাইয়ে দেয়ে সেখানে গোছানো গাছানো
অনেকটাই কাজ থাকে সারাদিন। সব কাজ গুছিয়ে তারপরে এই যে কাজ করতে বসলাম, তোমাদেরকে বললাম। তো এখন এত ঘুম পাচ্ছে, ঘুমে চোখ আমার পুরো ভেঙেই যাচ্ছে, আর পুরো মনে হচ্ছে কি গলার হাড় মোট শুকিয়ে গেছে। আর ঘুমাবো কি, আমার ঘুমাতে গরমের মধ্যে একদম ঘুমাতেই ইচ্ছা করছে না। ওখানে কতগুলো লোক, অত লোকের মধ্যে আর ঘুমাতেই ইচ্ছা করছে না, এত গরম। তারপরে কি গরম পড়েছে বলো। আর তাড়াতাড়ি আবার উঠতে হবে, সকালবেলায় আবার স্নান আছে, সকালবেলায় আবার স্নান করতে যেতে হবে। তারপরে আবার রান্না আছে, এত লোকের রান্না সব করতে হবে। তো আগে স্নান করতে যাব সকালবেলা উঠে, দেখো সব এলোমেলো রয়েছে, পুরো নাইটি ভিজা, জামা কাপড় সব এগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো সব তুলে তুলে কেমন করে রেখেছি। এগুলো আর মানে সকালবেলা আবার সব মেলে দিতে হবে, মেলে দিয়ে তারপরে বাসি কাজ আছে সব কিছু করে তারপরে যেতে হবে স্নান করতে। তো স্নানের ভিডিও তো পরে চলে আসবে। আর কটা বাজছে সেটাই তোমাদের বলছিলাম আমি, মানে ফোনে দেখছিলাম যে কটা বাজে, এখন অনেকটা রাত হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার কিউট কিউট পরিবার, সেটাই বলছিলাম তোমাদেরকে। বললাম যে ভয়েসটা একদম ভালো করে শোনা যাচ্ছিল না, যার জন্য আমি রিমুভ করে দিয়েছি ভয়েসটা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। স্নানের ভিডিওটা পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তো তোমরা পরের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।